আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। জুলাই গণ আন্দোলনের রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, জুনায়েদ সহ 6 জনকে হত্যা মামলার রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় পাঠ করা হচ্ছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত 8 পুলিশ সদস্য। এদের মধ্যে 4 জন পলাতক। অপর 4 আসামিকে আদালতে হাজির করা হয়েছে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার এটি দ্বিতীয় রায়। আর আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম। রায়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রথম অভিযোগ দায়ের হয়। গত বছরের 14 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণ, যুক্তি তর্ক উপস্থাপন শেষে গত 20 ডিসেম্বর রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। তবে রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছে 26 জানুয়ারি দিন ঠিক করেন আদালত। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, রায় ঘোষণা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ পুনম। আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগেই জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার যে মামলা, সেই মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। ঠিক 11টা 55 মিনিটে এই রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। এবং চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা নিজেই এই রায় পাঠ শুরু করেছেন। এবং আপনারা জানেন যে রায় ঘোষণার ক্ষেত্রে মূলত প্রথমে এই যে মামলা, সেই মামলার পটভূমি এবং এই মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন তাদের জবানবন্দি এবং প্রসিকিউশন এবং আসামি পক্ষের যে জেরা, সেই জেরার অংশটুকু পড়ে শোনানো হয়। তারপরের অংশে আসে হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপনে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষ যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন, এর মাধ্যমে শেষে আসে হচ্ছে অপারেটিং পোর্শন, অর্থাৎ এই যুক্তিতর্ক এবং জেরা মানে জবানবন্দি জেরার মাধ্যমে এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে কিনা সেই বিষয়টি বর্ণনা করা হয়। এবং তারপরে শেষে সাজার অংশটি পড়ে শোনাবেন এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তিনি মূলত সাজার অংশটি পড়ে শোনাবেন এবং তার মাধ্যমে আসলে আমরা জানতে পারবো যে এই যে পুলিশ সদস্যরা আছেন, যে 8 জন পুলিশ সদস্য, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ, তাদের আসলে ভাগ্যে কি জুটলো। এবং রায় ঘোষণার পরেই আমরা আপনার মাধ্যমে দর্শকদের তা জানিয়ে দিতে পারবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পরে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের বিচার শুরু হয়েছিল এবং এই মামলাটি কিন্তু প্রথম মামলা হিসেবে এই ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় হতে যাচ্ছে আজ। এবং সেই যদি হিসেব করি তাহলে পুনর্গঠিত ট্রাইব্যুনালে যে রায় হয়েছে এটি দ্বিতীয় রায়, কিন্তু পুলিশ বাহিনীর জন্য এটি হচ্ছে প্রথম রায়। পুলিশ বাহিনীর বিপক্ষে এটি প্রথম রায় এবং এই রায়ের মাধ্যমে দেখা যাবে যে এই 8 জনের ভাগ্যে কি জুটেছে। এবং পুনম, আজকে এই রায়কে ঘিরে কিন্তু এই যে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। পুনম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী হুমায়ুন চিশতির সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 11 দলীয় ঐক্যের প্রচারণা উপলক্ষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাত স্টেডিয়ামের জনসভায় যোগ দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন তিনি। এই উপলক্ষে সকাল থেকে সমাবেশ স্থলে জামাতে ইসলামী সহ 11 দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী প্রতীক হাতে জড়ো হয়েছেন তারা। জেলা জামাত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, কুষ্টিয়ার সভা শেষে একে একে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেবেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান।
দর্শক, কুষ্টিয়ায় আমরা সরাসরি চলে যাচ্ছি জনসভা। জামাতে আমির সেখানে বক্তব্য দিচ্ছেন। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন যাদেরকে এখনো আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই, তখন তারা বলেন, ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের দর আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়? তাকে না পাই, অন্তত কবরের মাটিটা ছুঁইতে চাই। দর্শক, এতক্ষণ শুনছিলাম আমরা জামাতে ইসলামীর আমিরের বক্তব্য। ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সহ নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে। এতে নূরপাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বরকতুল্লাহ ও তার বড় ভাই হেদায়েতুল্লাহ সহ অন্তত 12 জন আহত হন। বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন প্রার্থী আরিফুল ইসলাম। সকালে রাজধানীর খিলক্ষেত ডোমনী নূরপাড়া আলিম মাদ্রাসায় নির্বাচনী প্রচারণার সময় এই হামলায় শিকার হন তারা। আরিফুল ইসলাম জানান, 43 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লা দলবল নিয়ে তাদের উপর হামলা করে। সমাধান করতেছি খারো সমাধান করতেছি খারো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।